ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন ভাইয়া? আছি আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ। এই যে পা হাত পায়ে তো নোংরা দেখতে পাচ্ছি। নোংরা বুঝো না, আমরা তো পাইকারি ব্যবসায়ী। কে দেখো গ্রাম থেকে নিয়ে আসি, হাটে থেকে নিয়ে আসি, হাটে বিক্রি করি, ঠিক আছে? আচ্ছা আমার লাভ হচ্ছে 1-2 হাজার। আজকে দেখো নিয়ে গেছিলাম 12টার মতো, বিক্রি করে দিয়েছি 5টা। আচ্ছা, আবার নতুন কালেকশন নিয়ে আবার আসছেন। নতুন কালেকশন নিয়ে আইছি, তো নতুন কালেকশন গুলো দেখাচ্ছি। এই যে ঘর ভর্তি গরু, দর্শক দেখেন হ্যাঁ। আপনারা, দেখেন একদম কিন্তু এদিকে ভর্তি, আবার এই সাইডেও ভর্তি। আচ্ছা যাই হোক ভাইয়া, বর্তমান শেডে কতগুলো ষাঁড় গরু রয়েছে? এখন বর্তমানে আছে 8-10টার মতো আছে। 8-10টা আছে না? জি। খামারে তো আর গরু রাখার জায়গা নাই। গরু তো আমরা তো পাইকারি ব্যবসায়ী। সর্বপ্রথম কথা চাই যে আমি হাটে যদি আমি গ্রাম থেকে নিয়েছি, হাটে যদি 2,000-3,000 টাকা লাভে আমার ঈশ্বর দিয়ে আমাদের জেলায় বিক্রি করতে পারি, তো অনলাইনে কেন পারবো না, কেন দিব না? আচ্ছা। ঠিক আছে, আমার কথা হচ্ছে এখন থেকে আমি অনলাইনেও 1-2 হাজার টাকা 3,000 টাকা লাভে গরু সেল দেবো। যেরকম আজকে 5টা গরু সেল দিয়েছি, ঠিক আছে? কালকে এরম হাট আছে, কালকেও এরম দিব আমরা। মনে করো শনিবার মঙ্গলবার, ঠিক আছে, জি। এবং রবিবার সোমবার 4 দিন পিট পিট হাট করে, এবং আমাদের লাভ সীমিত। এই লাভ সীমিত লাভ করে অনলাইনেও সেল দেবো আর কি, এক কথাই। আচ্ছা এটা আমার বাড়িতে আসলে আসি দেখলে সবচেয়ে ভালো হবে, এবং যদি অনলাইনে বিশ্বাস হয় আমার থেকে নিতে পারবে, সমস্যা নেই। ঠিকানাটা দিয়ে দিবেন ভাইয়া। আমার ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদী উপজেলা অরণখোলা গ্রাম, অরণখোলা বিশাল পশুহাট, পশুহাটের পাশে বাসা খামার একসঙ্গে আনিফা ডেইরি ফার্ম। আচ্ছা ভাইয়া, দেরি করবো না, চলুন গরুগুলো দেখায় এক এক করে। হ্যাঁ ইনশাআল্লাহ। মাশাআল্লাহ ভাইয়া, সিরিয়াল নাম্বার 1-এ যে একটা ষাঁড় গরু দেখতে পাচ্ছি, এটা তো বাচ্চা না ভাইয়া? বাচ্চাই ধরতে গেলে বাচ্চাই চলে, যেহেতু এইগুলা করে তো ব্রয়লার মুরগির মতন মাংস বৃদ্ধি হয়, তো সেই হিসাবে বাচ্চাই। আবার বাচ্চা হলেও মনে করো সামনে কুরবানি আশা করা যায় প্রত্যেকটা গরু রেডি হয়ে যাবে। আনুমানিক বয়স কেমন ভাইয়া? এটা বয়স তোমার 14 মাস প্লাস হবে। 14 মাস প্লাস মাইনাস। জি। আচ্ছা, খাওয়া দাওয়াটা দেখেন দর্শক, সুন্দর এই যে শুকনা খের খাচ্ছে, এবং পাও চারটা মাশাআল্লাহ চমৎকার রয়েছে, এবং সুপার কালারের কিন্তু গরু। মাজাটাও আপনাদের একটু দেখায় দেখাও দর্শকের। ভাইয়া, একটু চামড়াটা টান দিয়ে দেখাবেন আমাদের দর্শক। চামড়াটা আপনাদের দেখাই এই যে চামড়া, ঠিক আছে, হাড়ের উপরেও অনেক বলছে, ঠিক আছে, মাশাআল্লাহ সুন্দর, খুবই চমৎকার, এবং মাদার শেপটাও মাশাআল্লাহ সুন্দর আছে। খুবই চমৎকার রয়েছে ভাইয়া। এটা এখন- আসলে দেখাচ্ছি, দেখার কেমন লাগছে এগুলো তো আসলে আপনি প্রচার করতেছি। মানে ডোগার উপরে বাঁধলে তো আরো বড় আরো লাগবে না? বড় লাগবে, আরো ভালো লাগবে, তো আমি ন্যাচারালি দেখাচ্ছি, ঠিক কত আছে? রাখবেন এটা বলেন তো? এটা চাচ্ছি তোমার 1,26,000 টাকা। দরদাম করা যাবে না একদম হ্যাঁ, থাকবে? না দরদাম করা যাবে। আচ্ছা চলুন পরবর্তী গোটা দেখাই ভাই। হ্যাঁ ইনশাআল্লাহ। মাশাআল্লাহ ভাইয়া, পরবর্তীতে সুন্দর একটা ষাঁড় গরু দেখতে পাচ্ছি আমরা সাদার মধ্যে। কি জাতের ভাইয়া? এটা হলস্টাইন ফ্রিজিয়ামের হাই কোয়ালিটি ভাইয়া। চামড়াও তো অনেক পাতলা ভাই। অনেক লুজ, রানী শঙ্কর বাচ্চা ভাই জান। রানী শঙ্কর না? হ্যাঁ, এগুলা গরু মনে করো 1 বছর রাখলে এগুলাই মনে করো 20 মণ 18 মণ করে ওয়েট হয়ে যাবে। আচ্ছা দর্শক দেখেন, বাচ্চা অবস্থায় আছে। বর্তমান বয়স কতদিন ভাইয়া? এটা বয়সে 14 মাস প্লাস মাইনাস হবে। একটা গরুর তো দাঁতে আসেনি। জি না ভাই জান, জি না। দেখেন দর্শক, দাঁত আসেনি, তাই কত বড় আসলে। যেগুলো ছোট বাচ্চা, যেগুলো ছোট জাতের গরু, এগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন। যেগুলো বড় জাতের গরু, এগুলো দেখলেও আপনারা বুঝতে পারবেন। দেখলে কোন গরুর গায়ে আসলে 10 মণ মাংস লাগবে কি 20 মণ লাগবে। মাজাগুলো দেখবেন আপনারা মাশাআল্লাহ, এবং মাথার শেপটা দেখবেন, লক্ষ্য করবেন, খুবই চমৎকার। আমাদের ভাইয়া কিন্তু শুরুতেই চামড়াগুলো দেখিয়ে দিছে গরুর, মাশাআল্লাহ। চামড়া অনেক লুজ আছে, অনেক লুজ। দুই সাইড থেকে দেখাইলাম চামড়া। গাও মোমের মতো নরম। আচ্ছা, আবার নাভির যতটুকু দরকার ততটুকু আছে। হ্যাঁ, আছে হলস্টাইন আর কি। ফ্রিজিয়ামে লাভে সীমিতই থাকে। আচ্ছা, কত রাখবেন এটা বলেন? এটা আছে 1,26,000 1 লক্ষ 26। জি। দরদাম কিছু করা যাবে ভাই? হ্যাঁ, এটা দরদাম করতে পারবে। আচ্ছা। প্রত্যেকটাই দাম দর করে নিতে চলুন পারবে। পরবর্তী গরুটা দেখাই আমরা। হ্যাঁ, মাশাআল্লাহ ভাইয়া, পরবর্তীতে অনেক বড় একটা গরু নিয়ে আসছেন আমাদের সামনে। কি জাতের এটা? এটা অস্ট্রেলিয়ান করস। অস্ট্রাল। অস্ট্রাল। আচ্ছা, বয়স কতদিন? এই অস্ট্রাল এটার বয়স আছে 15 মাস প্লাস হবে। 15 মাস প্লাস। জি। সম্পূর্ণ সুস্থ সবল আছে। জি। দর্শক ভাই দেখতে পাচ্ছেন, এ তো খুব শান্ত দেখতে পাচ্ছি ভাই। সব গরুই, প্রত্যেকটা গরুই শান্তশিষ্ট। আচ্ছা। এত গরুর সাথে গরু লাগানো, তারপরে বলে দেখো অত জ্বালাতন নাই। এর পরেও আরো 2টা গরু আছে জি। ভাইয়া। গরুগুলো তো মানে পেট পড়ে আছে, খাইতে দেননি তো মনে হয়? খাইতে বুঝো না, সারাদিন হাটে থেকে নিয়ে আসলাম এই যে মাত্র। আমি তো ফ্রেশই হয়নি, গরু এখনো ভালোভাবে কোনো মতন বাচ্চে আর কি। আচ্ছা, যাই হোক। আর এটার চামড়া একটু টান দেন তো, হালকা করে একটু দেখান আমাদের চামড়াটা, যেহেতু সবগুলো গরুর দেখাচ্ছি। এই যে হ্যাঁ, দেখেন, এই যে। এবং একটু মাজাটা দেখাই। মা জানিফা ডেইরি ফার্মের
গরু এই যে আপনার দেখেন। মাজা ছাড়া আমরা সংগ্রহ করব না, মাজা দ্বারা গর্দান এই থাকতে সাইড হবে। থেকেও দেখবেন, এটা হচ্ছে অনেকে বাটি ক্রস বলে না ভাইয়া? হ্যাঁ, এটা বাটি খরচ। আচ্ছা, কত রাখা যায় বলেন? এটার করে দাঁড়াটা করলে অনেক পাস, ঠিক আছে, আসলে এখন বোঝা যাচ্ছে না, জি, ঠিক আছে। কত এটা- রাখবেন? এটা চাচ্ছে তোমার 1,38,000 টাকা। দরদাম করা যাবে? হ্যাঁ হ্যাঁ, এখানে দরদাম করতে পারবে। আচ্ছা, তো চলুন পরবর্তী গরুটা দেখাই আমরা। হ্যাঁ ইনশাআল্লাহ। মাশাল্লাহ ভাইয়া, এত বড় বড় গরু আসলে ক্যামেরাতে ধরাই মুশকিল। ক্যামেরাতে ধরা যায় কিন্তু আপনার ঘরে জায়গায় কম। জায়গা কম, আর এগুলা বড় বড় তো ক্যামেরায় পুরো আনতে হলে 10 হাত ফাঁকা যাইতে হবে। হ্যাঁ, তো যাই হোক, জাতটা কি এটা? এটা হলস্টাইন ফ্রিজিয়ান। এটা কোনো ক্রস নাই? জি না, এটা কোর্স নাই। আচ্ছা, এটা পিওর ফ্রিজিয়ান। দর্শক দেখবেন আপনারা, চামড়া তো ভাই মাশাল্লাহ। আমরা অনেক লুজার ফ্রেমটা করলে অনেক বড়, যেমনি উঁচা সেমনি লম্বা। আচ্ছা দর্শক লক্ষ্য করুন, মাথাটাও বেশ সুন্দর। পাও চারটা দেখেন, সামনের দুইটা পাও, পিছনের দুইটা পাও পাগুলা অনেক মোটা, অনেক মোটা। অনেক মোটা না? আচ্ছা, মাজাটাও তো মাশাল্লাহ। হ্যাঁ, মাজা তো থাকবে। আপনি শুরুতে একটা কথা বলছেন যে আনিফা ডেইরি ফার্মের কালেকশনে মাজা থাকতেই হবে। মাজা থাকতে হবে ভাই। 60,000 টাকা আমাকে 30,000 দিবে, তাও নরমাল কোয়ালিটি আমি নেব না ভাইয়া। তার আচ্ছা। কারণ সম্পর্ক ভাইয়া, সম্পর্ক। একটা গরুর মাধ্যমে সম্পর্ক হবে। হ্যাঁ অবশ্যই অবশ্যই, আমরা তো হাটে কিনা বেচা করি। একটা গরু 1,20,000 দিয়ে নিয়ে গেলে ও খাবাইতে আরো 50,000 লাগে, তাহলে 1,70,000। ওই আচ্ছা। গরুটা 6 মাস পরে বেচতে হলে 60,000 টাকা তুলি বেচতে হবে, তাছাড়া কৃষক বাঁচবে না, গৃহস্থ বাঁচবে না। আচ্ছা, তো এটা কতটার দাম চাচ্ছেন? এটা 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 চাচ্ছি তোমার 1,42,000 টাকা 1,42,000, এটা হচ্ছে আপনি চাচ্ছেন, চাচ্ছে। দরদাম করে নিতে হবে। জি, এটা দরদাম করে নিতে পারবে। চলুন পরবর্তী গরুটা দেখাই। জি। মাশাল্লাহ ভাইয়া, পরবর্তীতে আরো বড় একটা গরু নিয়ে আসছেন আমাদের সামনে। তো কোনো ভাই যদি চায় যে এই দুইটা দিয়ে জোড়া করবে, মিলাতে পারবে এই দুইটা? হ্যাঁ, এই দুটো জোড়াও নিতে পারবে, আর জোড়া ধরে নিলে দামও কম পড়বে। দামেও কম। মাশাল্লাহ, মাজা তো একাই দেখাই দিচ্ছে। মাঝে একা দিকে দিচ্ছে, আমি উঁচা যেমনি উঁচা। এবার- হাড্ডি অনেক মোটা। এবার একটু চামড়াটা আমাদের দেখান। মাথাটার হাড্ডি অনেক মোটা, আর শরীরও মোমের মতন নরম, ঠিক আছে। জি, দর্শক দেখতে পাচ্ছেন আপনারা, মাশাল্লাহ খুবই সুন্দর, আর খুবই মাথাটাও চমৎকার। হয়েছে, মাশাআল্লাহ। মাথাও আসছে। তবে যদি আপনারা পারেন, আমার কোনো দর্শক, এই দুইটা গরু অন্তত পক্ষে নেওয়ার চেষ্টা করেন। একদম খাস গৃহস্থ বাড়ির গরু, গরুর চেহারা দেখে বোঝা যায় যে গৃহস্থ বাড়ির গরু। এইসব গরু দেরি লাগবে না ভাই, গরু 6 মাস পালা লাগে না। এইগুলা গরু মনে করো 3 মাস করে পারলে তোমার রেডি হয়ে যাবে। আচ্ছা, পাও চারটা তো মাশাল্লাহ। অনেক মোটা ভাই, অনেক মোটা। সার বাচ্চা এরকম পাও আসলে সচরাচর মিলে না, কিন্তু আমরা আসলে পার্সেন্টেই টাকা দেই ভাই। কত দাম রাখবেন এটা একটু বলেন তো? এটার দাম যাচ্ছে 1,45,000। 45? জি। দরদাম করা যাবে না একদম থাকবে? না, এখানে দরদাম করতে পারবে, সমস্যা নেই, এখানেও দরদাম করে নিতে পারবে। চলুন পরবর্তীগুলো দেখাই। হ্যাঁ ইনশাআল্লাহ। মাশাল্লাহ ভাইয়া, পরবর্তীতে যে গরু আনছে না তো খাওয়া দাওয়াতেই ব্যস্ত। হ্যাঁ, খানে আলা গরু না, এগুলা গরু খানে আলা। না আচ্ছা। খেলে শরীর হবে কোত্থেকে ভাই? প্রচন্ড রুচি না ভাই? হ্যাঁ, রুচি এগুলা খাবে আর ঘুম পারবে ভাই, আর মাসে 1 মণ করে মাংস দেবে। আপনার এই গরুটা কিন্তু খামারে ঢুকার পর আমি কিন্তু পছন্দ করছি ভাইয়া। মাশাল্লাহ খুবই চমৎকার, দেখার মতো একটা গরু। বাচ্চা করলে অনেক লম্বা ভাইয়া, ঠিক আছে। আচ্ছা, বর্তমান বয়স কেমন আছে? এটা বয়স 16 মাস, মাইনাস হবে, প্লাস হবে না, প্লাস হবে না মাইনাস হবে? মাইনাস হবে। তার মানে একদম কাঁচা গরু, কিন্তু স্বাস্থ্যে 100 আসছে। জি। আচ্ছা, এগুলো দাঁত কত মাস বয়সে হয়? এগুলা তোমার ফিজিয়াম গরু তোমার 20 মাসে হয়, 22 মাসে হয়, 21 মাসে হয়। আচ্ছা, ঠিক আছে। মানে এক কথা 20, 21, 22 এর মধ্যে এর হয়ে যায়। মধ্যে হয়ে যায়, ঠিক আছে। পাও চারটাও তো মাশাল্লাহ। হ্যাঁ, সব থেকে মাশাআল্লাহ। একটু চামড়াটা টান দেন। এই যে দেখেন প্রতিটা গরু, মুড ধরে আসতেছে, ঠিক আছে। প্রত্যেকটা গরুর এই চামড়া আর মাজাটা আমরা দেখাবো। মুড ধরে আসতেছে। আচ্ছা। মাজাটার গর্দানটা দাঁড়াটা সব থেকে মাশাআল্লাহ। মাশাল্লাহ, মাজাটা এটার দেখার মতো। যাই হোক ভাইয়া, এই কালো বাচ্চাটা কালো না তো পাকড়ায়, নিচের সাইড তো পাকড়া, হ্যাঁ, পাকড়ায় আছে। কত রাখবেন বলেন? এটা 35,000 চাচ্ছে। 1,35,000 চাচ্ছেন, জি। দরদাম করে নিতে হবে। জি, দরদাম করে নিতে পারবেন। আচ্ছা, তো চলুন পরবর্তীটা দেখাই আমরা। হ্যাঁ ইনশাআল্লাহ। মাশাল্লাহ ভাইয়া, পরবর্তীতে পাকড়া, আর এই যে গায়ে তো গোবরের অবস্থা খারাপ। এটা গৃহস্থ বাড়ি? গৃহস্থ বাড়ি, এই গৃহস্থরা তো যত্ন করে না। এগুলা বাচ্চা তো এই গোট তো মনে করো ফ্রেমের গোট, আচ্ছা ঠিক আছে। যত্ন করলে এর সাথে আরো মনে করো 1 মণ যোগ হয়ে আচ্ছা ভাইয়া, যাচ্ছে। এই যে অনেক পশম উঠছে তো গরুর, দেখতে পাচ্ছি। এই পশম তো নতুন করে তো বের হয়ে যাবে না? হ্যাঁ, এগুলা সব দুধের পশম, এগুলা সব দুধের পশম। তোমার এগুলা মনে করো 1-1.5 মাস ভালো খাবার দিলে সব তোমার একদম অরিজিনাল পশম বের হয়ে যাবে। মানে গরুর যে আপনার বিশেষ করে ওই যে জিঙ্ক, লিভার টনিক এগুলো প্রয়োগ করলে 1 মাসের মধ্যে একদম ক্লিয়ার উঠে আসবে। ক্লিয়ার উঠে আসবে। তারপরে এগুলা দুধের পশম তো একটু কটাইছি একটু প্যাকেশি লাগবে। একটু চামড়াটা দেখেন ভাইয়া। আর বয়সটা কতদিন? এটা বয়স তোমার 15.5 মাস। 15.5 মাস না? হ্যাঁ। মাশাল্লাহ। এটার একটু মাজাটা এদিকে একটু ঘুরাই দেন, আমরা এই দিক থেকে একটু দেখাই, যেহেতু লাইটের আলোটা কম ওইদিকে। এই যে মাজা দেখেন দর্শক,
মাজা, প্রত্যেকটা নাড়া, গরুর দাম একই সমান। হয়তো দামের বিষয়ে আমরা বলবো না যে কম বেশি, কিন্তু মাজা আর গরুর কোয়ালিটি এটা যারা ভিডিও নিয়মিত দেখেন তারা আপনারা কিন্তু বিচার করতে পারবেন যে কি ধরনের কালেকশন। ভালো জিনিস ভাই, আপনি যখন নেবেন আপনি বেচার সময়ও আপনি কতটাই বেচতে পারবেন। আপনার 2 দিন লাগবে না বেচতে, বেচার ঘোষণা দেবেন 2 ঘন্টার ভিতর গরু বেচা হইতে হবে। এ ধরনের গরু হ্যাঁ, এবং আপনি যা টার্গেট দিবেন টার্গেটে চাই 2000 বেশি বেচতে পারবেন। কত রাখবেন এটা বলেন তো? এটাও চাচ্ছি তোমার 1,36,000 টাকা। 1,36,000। জি, দরদাম করা যাবে না একদম এখানে থাকবে? দরদাম করতে পারবে, দাম দর করতে পারবে। আচ্ছা ভাইয়া, এই যে শেষে একটা গরু আনছেন, কি জাতের এটা? এটা করস ভাই আছে। ক্রসবিট, হ্যাঁ, এটা ফ্রিজিয়ান আর অস্ট্রাল মিক্সড। অস্টার মিক্স। এটা আচ্ছা। একটু চুট আছে, আসলে সাপোর্টের জন্য বোঝা যাচ্ছে না। আচ্ছা, যাই হোক, বর্তমানের বয়সটা কেমন হবে ভাইয়া? এটার বয়স তো 15 মাস প্লাস মাইনাস হবে। 15 মাস প্লাস মাইনাস। জি, সুস্থ সবল আছে না? হ্যাঁ, আল্লাহর রহমতে। যাই হোক, এটা দেখছেন দর্শক, সুস্থ সবল মানে গরু টনক কি দেখছাও? মাশাআল্লাহ। এটা হাত দিবা যাচ্ছে না। এটা গরুর দেখেন। সাথে গরু মেশানো তো এই জন্য আর কি। দেখেন এই গরুটার মনে অনেক ফুর্তি। অনেক ফুর্তি, অনেক ফুর্তি। দেখেন, ঠিক আছে, চামড়াগুলো অনেক কাছেই ফুর্তি, ভিড়তে দেয় না। তো মুখ ধরে চলে আসতেছে। আচ্ছা, যেহেতু নতুন কালেকশন, একদিন দুই দিন থাকলে ঠিক হয়ে যাবে। ঠিক হয়ে যাবে। তারপরে এইসব গরু তো মনে করো ফার্স্ট জন্মের পরে বের হয়েছে। বের হয়েছে, হ্যাঁ, আমরাই বের করেছি। এইটাই হচ্ছে মেইন কথা। আচ্ছা, আছে। যাই হোক, এই যে এটা একটু সরাই দেন, সরাই দেন। তার কারণ আমরা তো আর ভাইজান না দূরের হাট করি না। এটার বয়সটা কতদিন ভাই? এটার বয়স 15 মাস প্লাস হবে। কত রাখবেন এটা বলেন তো? এটা চাচ্ছি যে 1,32,000 টাকা। 32,000 জি, চাচ্ছেন? জি। দরদাম করে নিতে হবে। দরদাম করে নিতে পারবে, এবং লাখটা যে 8টার প্যাকেজ দিচ্ছে, 8টার প্যাকেজ ধরে যদি কেউ নাই 1,25,000 করে দাম থাকবে। কি বলেন, 1,25,000? 1,25,000 এখানে তো 45-এর গরু আছে ভাই। 45 আছে, 36 আছে, 38 আছে, ঠিক আছে। জি ভাই। সব বাদ যদি 8টা গরু আমার থেকে প্যাকেজ ধরে নাই, তাহলে মনে করো পাইকারি রেট। এর আচ্ছা। ভিতরে সীমিত আমি সম্মানই করব, কিন্তু আমি রেটটা দিব পাইকারি, এবং মাল নিলে পরবর্তী নেক্সট টাইম এই মালগুলো বিক্রি করার পরে আমার কাছে অবশ্যই আসতে হবে। আচ্ছা আচ্ছা এটা আমার মালে বলবে, আমি বলবো না ভাই, আশা থাকে। আচ্ছা। ঠিক আছে, একটা মাল যখন গৃহস্থ দেয় তখন আশা থাকে যে গৃহস্থ আবার আসবে, তো সেই আশাবাদেই তোমার দর্শকে বললাম। আচ্ছা, মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন ভাই। 01891696461। ইমো হোয়াটসঅ্যাপ আছে ভাইয়া? হোয়াটসঅ্যাপ দুটো আছে ইনশাআল্লাহ। আচ্ছা, অনেক মূল্যবান সময় দিলেন ভাইয়া, এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।